এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে আইন উপদেষ্টা জাতীয় ঐক্যে সবার সম্মতির কথা জানান। আর ক্রান্তিকালে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছে দলগুলো। ওমর ফাহিমের রিপোর্টে দেখুন বাকিটা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকার বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে, যার মাধ্যমে তারা দেশে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম, তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের এই ক্রান্তিকালে সবাই ঐক্যবদ্ধ আছে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 আগস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এছাড়া বৈঠকে অংশ নেয়া গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এনপিপি, এলডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঐক্যে গুরুত্ব আরোপ করেন। আমরা বলেছি, কোনো ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা বলেছি, সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা।